জি, আসসালামু আলাইকুম। অনেকেই স্কিল প্ল্যানেটের ভিসা প্রসেসিং কোর্স সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন যে আসলে এই কোর্সে কি কি বিষয় কভার করা হয়েছে, কোন কোন কান্ট্রি দেখানো হয়েছে। তো এই কোর্সে আপনারা মূলত ভিসা প্রসেসিংটা শিখবেন যে কিভাবে ভিসা প্রসেস করে বিভিন্ন কান্ট্রি। আমরা অনেকে জানি আসলে ভিসা প্রসেসিং সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে অনেকেই ভিসা জটিলতার সম্মুখীন হয়। অনেকে ভিসা করতে গিয়ে অনেক এজেন্সির কাছে বা যারা অসাধু এজেন্সি আছে তাদের তাদের কাছে থেকে প্রতারিত হয়। তো এই জিনিসগুলা যাতে ওভারকাম করতে পারেন আপনারা একনলেজ করার উদ্দেশ্যে আমাদের এই স্কিল প্ল্যানেট আয়োজিত ভিসা প্রসেসিং কোর্স, তো এই কোর্সের রেকর্ডেড ভার্সনটা আমরা আপনাদেরকে শেয়ার করব। তো কি কি বিষয় থাকবে রেকর্ডেড কোর্সে আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দেন হচ্ছে ইউএসএ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, দেন হচ্ছে সেনজেন। সেনজেন মানে টোটাল ইউরোপের যতগুলো কান্ট্রি আছে সবগুলা, জাপান, সৌদি আরব, দুবাই, সুইডেন, ইতালি, এইসব কান্ট্রির ভিসা প্রসেসিং আপনারা একদম প্র্যাকটিক্যালি শিখতে পারবেন। তো কি কি ভিডিও থাকতেছে আমাদের এই রেকর্ডেড কোর্সে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। প্রথম হচ্ছে কোর্স ওভারভিউ। আপনারা ঠিক এইরকমই গুগল ড্রাইভের মাধ্যমে আপনারা আমাদের এই কোর্সটি পেয়ে যাবেন। আপনারা যে কোনো সময় ঘরে বসে হোক বা যে কোনো জায়গায় হোক লাইফ টাইম আপনারা এখানে এই ভিডিওগুলো দেখতে পারবেন। তো দেখেন, প্রথমে আমরা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু কোর্স আউটলাইনগুলো দেখাই। দেখেন, ক্লাস ওয়ান থেকে শুরু করে আমাদের টোটাল 18টা মডিউল। সেই 18টা মডিউলে কি কি, ক্লাস ওয়ানে আমরা হচ্ছে কোর্স ওভারভিউ নিয়ে আলোচনা করেছি, ক্লাস টুতে পাসপোর্ট, ক্লাস থ্রিতে ভিসা, অর্থাৎ ভিসা কি, ভিসা বিষয়টা নিয়ে, অর্থাৎ কয় ধরনের ভিসা হয় ওয়ার্ল্ডে, যেমন ভিসার প্রকারভেদ, দেন স্টিকার ভিসা, ই ভিসা, দেন হচ্ছে ভিসার প্রকারভেদের মধ্যে হচ্ছে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ট্রানজিট ভিসা, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে ভিসাতে। দেন হচ্ছে এয়ার টিকেটিং। আমরা জানি যে এয়ার টিকেটিংটা হচ্ছে ম্যান্ডেটরি, অর্থাৎ আপনি যেখানে দেশের বাইরে মুভ করেন বা যেখানেই করেন না কেন এয়ার টিকেটিংটা মাস্ট। তো এয়ার টিকেট আপনি কিভাবে কাটবেন বা এয়ার টিকেটটা আপনি কিভাবে ইস্যু করবেন, কি কি ইনফরমেশন দিয়ে আপনি টিকিট কাটবেন, ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা একদম প্র্যাকটিক্যালি করা হয়েছে এই ভিডিওতে। দেন হচ্ছে হোটেল বুকিং। আমরা জানি যে হোটেল বুকিং করা লাগে, আমরা দেশের বাইরে গেলে হোটেল বুকিং তো অবশ্যই করতে হয়। তো হোটেল বুকিং আপনারা কিভাবে করবেন, পাশাপাশি ক্রেডিট কার্ডের ইনফরমেশন ছাড়াও যে হোটেল বুকিং করা যায়, আমরা ওইটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ ক্রেডিট কার্ডের ইনফরমেশন ছাড়াও জাস্ট হোটেল আপনি বুক করতে পারবেন। তো সেক্ষেত্রে কিভাবে করবেন ওইটা আমরা এই হোটেল বুকিং এর পার্টে দেখিয়ে দিয়েছি। দেন হচ্ছে লিস্ট অফ এম্বাসিস। আমরা অনেকেই জানি না যে এম্বাসি লিস্টটা, যে বাংলাদেশে কোন কোন এম্বাসির লিস্ট কোথায় বা কোন কোন অ্যাড্রেসটা কোথায়, কাদের কাদের এম্বাসি বাংলাদেশে আছে, কাদের এম্বাসি বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে বা নেপালে গিয়ে আপনার ইয়ে করতে হয়, এম্বাসি ফেস করতে হয়। তো এই লিস্টটা প্রত্যেকটা অলমোস্ট আমরা চেষ্টা করেছি, বাংলাদেশের বিভিন্ন কান্ট্রির এম্বাসির অ্যাড্রেস, এম্বাসির কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস সব দেওয়া আছে এখানে। দেন হচ্ছে ডকুমেন্টস বিপ। ডকুমেন্টস বিপটা হচ্ছে আপনার ভিসা ক্ষেত্রে আমরা জানি যে ভিসার প্রকারভেদের অনুযায়ী আমরা প্রফেশন প্রুফ তিনটা থাকে। সেটা হচ্ছে কি কি, যেমন স্টুডেন্ট, যেমন হচ্ছে জব হোল্ডার, আর একটা হচ্ছে বিজনেসম্যান। এই তিনটা হচ্ছে মেজর। হয় স্টুডেন্টের জন্য আপনি ভিসা প্রসেস করবেন, না হয় একজন বিজনেসম্যানের জন্য ভিসা প্রসেস করবেন, আর না হয় একজন প্রাইভেট জব হোল্ডার, অর্থাৎ মানে কি বলে প্রাইভেট এমপ্লয়ি, তার তার জন্য বিষয় ইয়ে করবেন। তো এদের বিভিন্ন প্রফেশন প্রুফ অনুযায়ী ডকুমেন্টস কিন্তু আলাদা আলাদা হতে হয়। তো কি কি ডকুমেন্টস আলাদা হয় ওইটা নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। দেন হচ্ছে ইন্ডিয়া ভিসা। ইন্ডিয়ার ভিসা একদমই আপনার হচ্ছে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, সেনজেন, জাপান এবং মিডল ইস্ট। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে পাসপোর্টে, দেখেন পাসপোর্টের তিনটা ভিডিও, সরি চারটা ভিডিও। পাসপোর্টে আমরা লেকচারের একটা ভিডিও আছে। পাসপোর্টের কেস স্টাডি। কেস স্টাডি বলতে হচ্ছে আমরা একদম কার জন্য পাসপোর্ট অ্যাপ্লাই করব, অর্থাৎ পাসপোর্টটা আমরা জানি, অনেকে জানি না যে ঘরে বসে কিন্তু পাসপোর্টের অ্যাপ্লাই করা যায়। তো এই ভিডিওটা, অর্থাৎ এই কোর্সটা আপনারা কিনলে বা পারচেস করলে আপনারা জানতে পারবেন যে কিভাবে ঘরে বসে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন। দেন হচ্ছে পাসপোর্টের কেস স্টাডি নিয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ কার জন্য আমরা অ্যাপ্লাই করতেছি। দেন পাসপোর্টের অ্যাপ্লিকেশন এবং হচ্ছে পাসপোর্ট অ্যান্ড ডকুমেন্টেশন একটা কোশ্চেন অ্যান্সার সেশন, অর্থাৎ আমাদের প্রিভিয়াস যারা স্টুডেন্ট ছিল বা আমাদের অনলাইন বেসে তারা বিভিন্ন কোশ্চেন করছে, আমরা কোশ্চেন অ্যান্সার সেশন 1 ঘন্টার। তো এই 1 ঘন্টার ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন, যে পাসপোর্ট রিলেটেড যত কোশ্চেনের তথ্য। দেন হচ্ছে ডকুমেন্টস হচ্ছে আপনার পাসপোর্টের লেকচারটা পেয়ে যাবেন। দেন হচ্ছে ভিসা, ভিসার প্রকারভেদ, ভিসার লেকচার সবই আছে এখানে। দেন হচ্ছে এয়ার টিকেটিং। তো এয়ার টিকেটিং আমরা দেখেন, এয়ার টিকেটিং এর একদম ভিডিও করা আছে যে কিভাবে এয়ার টিকেট বুক করবেন আপনারা। পাশাপাশি এয়ার টিকেটের বাইং গাইড, আমরা একটা গাইড দিয়ে দিয়েছি যে কিভাবে জার্নিটা কি, অর্থাৎ কিভাবে একটা এয়ার টিকেট ইস্যু করবেন। দেন হচ্ছে এয়ারলাইন্সের লিস্ট, অর্থাৎ বাংলাদেশে কোন কোন এয়ারলাইন্স অ্যাভেলেবেল ওইটার একটা লিস্ট আমরা এখানে দিয়ে দিয়েছি। দেন হচ্ছে হোটেল বুকিং এর গাইডও দেওয়া হয়েছে আপনাদেরকে, এবং হোটেল বুকিং এর কনফার্মেশন, অর্থাৎ আপনি যখন হোটেল বুক করবেন এটা ঠিক এই ধরনের একটা কনফার্মেশন পাবেন। তো এটাই আপনার ভিসার ক্ষেত্রে লাগবে আর কি। তো সবকিছুই দেওয়া হয়েছে।
লিস্ট অফ এম্বাসিস, এম্বাসির লিস্টটা আমরা এখানে ভিডিও দিয়ে দিছি এবং এম্বাসির লিস্টও দিয়ে দিছি। দেখেন এখানে বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটা কান্ট্রির এম্বাসির লিস্ট এবং হাই কমিশন, কন্ট্যাক্ট ফোন নাম্বার এবং হচ্ছে অ্যাড্রেস সবই দেয়া আছে। দেন হচ্ছে ডকুমেন্টস ব্রিফ, অর্থাৎ একজন বিজনেস পার্সনের জন্য কি কি ডকুমেন্টস লাগে, জেনারেল ডকুমেন্টস অর্থাৎ অ্যাজ ইউজুয়াল যাদের জন্য কি কি ডকুমেন্টস লাগে সেটার ব্রিফ দেওয়া হয়েছে। সার্ভিস হোল্ডার যারা জব করে তাদের জন্য কি ডকুমেন্টস লাগবে, স্টুডেন্টের জন্য কি ডকুমেন্টস লাগবে, টোটাল এখানে আপনার প্রত্যেকটা ডকুমেন্টস ওয়াইজ আলাদা আলাদা ভিডিও সাজানো আছে, আপনারা ইজিলি দেখতে পারবেন। দেন হচ্ছে ইন্ডিয়া ভিসা। ইন্ডিয়া ভিসা আমাদের এখানে অনেকগুলো ভিডিও আছে ইন্ডিয়া ভিসা নিয়ে। ইন্ডিয়া ভিসা লেকচারের আলাদা ভিডিও, কেস স্টাডির আলাদা ভিডিও, লাইভ ফিল আপের আলাদা ভিডিও, এবং যখন আপনি পেমেন্ট করবেন, আপনি ফর্ম ফিল আপ হয়ে গেল, পেমেন্টটা কিভাবে করবেন ওইটার জন্য আলাদা ভিডিও, এবং হচ্ছে কি আপনার কোশ্চেন আনসার সেশন, অর্থাৎ ইন্ডিয়া ভিসা নিয়ে আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা কি কি কোশ্চেন করছে, আমরা কিভাবে আনসার করছি, ঠিক ওইটার একটা ভিডিও পেয়ে যাবেন আপনারা। এখান থেকে অনেক উপকৃত হবেন। আর হচ্ছে আমরা প্রত্যেকটা ইন্ডিয়ার অর্থাৎ প্রত্যেকটা কান্ট্রির ক্লাসের পরে কিন্তু আমরা একটা এমসিকিউ টেস্ট নেই। আপনারা এই এমসিকিউ টেস্টটা দিবেন, অর্থাৎ এখানে ক্লিক করে এমসিকিউ টেস্ট দিবেন যা আপনাদের দক্ষতা যাচাই করার জন্য যে আপনারা কতটুকু শিখতে পারলেন। দেন হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডে আমরা জানি যে থাইল্যান্ডের কয়টা এজেন্সি বাংলাদেশে এনলিস্টেড সেটা আমরা দিয়ে দিব ডিটেলস, এবং তাদের অ্যাড্রেসটা কোথায়, তাদের নাম কি, সবকিছু। এবং থাই বিষয়ের আপনার কি বলে ট্রাভেল আইটিনারি, ভিসা রিকোয়েস্ট লেটার। তো ভিসা রিকোয়েস্ট লেটার কিভাবে লিখতে হয় আমরা একদম ফর্মেট আপনাদেরকে দিয়ে দিয়েছি এখানে। এই ফর্মগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিসা রিকোয়েস্ট লেটার কিভাবে লিখতে হয়। দেন হচ্ছে থাইল্যান্ডের ভিসার গাইডলাইন, অর্থাৎ গাইডলাইনে কি কি বিষয় আছে, অর্থাৎ ট্যুরিস্ট ভিসার কি কি গাইডলাইন্স এবং লিস্ট অফ ভিসা প্রসেসিং সার্ভিস কোম্পানিজ, সবকিছু আপনারা এখানে পাবেন। এবং গাইডলাইন অর্থাৎ ভিসা ফর্ম ফিল আপের জন্য যে গাইডলাইন থাকে এই গাইডলাইনটা এখানে উল্লেখ করা আছে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন সবই দেওয়া আছে এখানে। দেন হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরও অ্যাজ লাইক অ্যাজ সিঙ্গাপুরের সব কিছু আমাদের দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে কিভাবে সিঙ্গাপুরের ভিসার জন্য আপনারা ফর্ম ফিল আপ করবেন। আর হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া হচ্ছে ই ভিসা, আমরা সবাই জানি মালয়েশিয়া ই ভিসা, আপনি বাসায় বসে ঘরে বসে মালয়েশিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো মালয়েশিয়ার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় সবগুলো আমরা ডিটেইলস আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি। অনেক ডকুমেন্টস এখানে, হিউজ ডকুমেন্টস। দেন হচ্ছে ইউএসএ। ইউএসএ আমরা জানি যে B1 B2 ভিসা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, DS-160 ফর্ম, DS-160 ফর্মটার কোশ্চেনারগুলো কি কি, অর্থাৎ আপনি কি কি কোশ্চেনার করে আপনি আপনার ক্লায়েন্টের থেকে বা কি কি ইনফরমেশন লাগবে এখানে আমরা একদম সাজিয়ে দিয়েছি কি কি ইনফরমেশন। তো এগুলো খুবই ভ্যালুয়েবল, যারা জানেন এই ইন্ডাস্ট্রিতে এগুলা অনেক কষ্ট, অনেক পরিশ্রমের ফসল। এই জিনিসগুলো আমরা আমরা আপনাদেরকে ওয়ান কাইন্ড অফ খুবই নামমাত্র মূল্যে শেয়ার করতেছি, যাতে আপনারা আসলে ভিসা বিষয়টা নিয়ে খুবই একটু ধারণা পান, যাতে করে আপনারা আসলে বুঝতে পারেন যে আসলে বিষয়গুলো কি। ভিসা জিনিসটা যে আসলে খুব কঠিন বিষয় না, আপনারা চাইলে এই এই সেক্টরে ক্যারিয়ার করতে পারেন বা এই সেক্টরে বিজনেস করতে পারেন, বা এই আপনার সারাউন্ডিং যারা আছে ফ্যামিলি ফ্রেন্ডস বা ফ্যামিলি যাদেরকে আছে তাদেরকে হেল্প করতে পারেন, যাতে আপনি বুঝতে পারেন বিষয়গুলো কি। দেন হচ্ছে ইউকে, কানাডা। কানাডা যেমন আপনার কানাডার এখানে ৪ টা ভিডিও। কানাডার আপনার কানাডার লেকচারের ভিডিও আলাদা, কেস স্টাডির ভিডিও ভিডিও আলাদা, কানাডার ফর্ম ফিল আপ প্রায় আপনার এখানে ৫৯, আমি যদি ভিডিওটা একটু দেখাই আপনাদেরকে, প্রায় ৪০ মিনিটের ভিডিও। এই ৪০ মিনিটের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি আসলে কিভাবে কানাডার ইমিগ্রেশনের ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ কিভাবে একটা ভিসার প্রসেসটা করবেন। দেন ডকুমেন্টসের ক্ষেত্রে এখানে অনেক ডকুমেন্টস আছে। আমরা অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ২ টা ফর্ম, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আর একটা হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন, অর্থাৎ ২ টাই আপনার ফর্মটা আমরা আপনাদেরকে এখানে শেয়ার করে দিয়েছি। আপনারা এগুলা ইজিলি দেখতে পারবেন ডাউনলোড করে। দেন হচ্ছে আহ সেনজেন। সেনজেন আমরা জানি সেনজেন হচ্ছে অনেকগুলা দেশ, প্রায় ২৯টা দেশ এখন পর্যন্ত। ফ্রান্স, ইতালি, রোমানিয়া, ক্রোয়েশিয়া, দেন হচ্ছে আহ, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ড, চেক রিপাবলিক, টোটাল ২৯টা দেশ। তো ২৯টা দেশের ফরম্যাট কিন্তু অলমোস্ট সেম। তো যেগুলো একটু ব্যতিক্রম সেগুলো আমরা একটু আইডেন্টিফাই করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যেমন ইতালিটা একটু ব্যতিক্রম, সুইডেন, ফ্রান্স এবং ডেনমার্কের বিষয় একটু ব্যতিক্রম, জার্মান বিষয়। তো এই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এবং তাদের এম্বাসি কোথায় বা কোন দেশের এম্বাসি কোথায়, আপনি কোন দেশের ভিসার জন্য আবেদন করতে হলে কোন এম্বাসিতে যেতে হবে, সকল বিষয় আলোচনা করা হয়েছে। ইভেন ফর্ম ফিল আপটা কিভাবে করবেন, কিভাবে ভিএফএস এ জমা দিবেন, সকল বিষয় এখানে আলোচনা করা হয়েছে।
দেন হচ্ছে জাপান। জাপান নিয়ে আমাদের প্রায় ৫টা ভিডিও, অর্থাৎ জাপানের ওয়ার্ক ভিসার জন্য এক ভিডিও আছে, জাপানের স্টুডেন্টের ভিসা প্রসিডিউর আলোচনা করা হয়েছে, জাপানের এসএসডব্লিউ বা টিআইটিভি ভিসা নিয়ে আলোচনা করা হয়েছে, দেন হচ্ছে জাপানের ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং জাপানে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আলোচনা করা হয়েছে। তো জাপান আপনাদের জন্য খুবই ইউজফুল হবে জাপান বিষয়ে জানার জন্য। তো জাপানটা আপনারা ইজিলি এখানে পেয়ে যাবেন। দেন হচ্ছে মিডল ইস্ট। মিডল ইস্ট মানে হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে আমরা ম্যাক্সিমাম আলোচনা করেছি সৌদি নিয়ে, কারণ সৌদি বিষয় নিয়ে আলোচনা করলে আসলে মূলত সবকিছু কাভার হয়ে যায়। সৌদি, দুবাই, কাতার, ওমান, ইয়েমেন সবই কিন্তু প্রায় সেম। তো সৌদি বিষয় নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, মূলত যেটা ওয়ার্ক ভিসা। তো ওয়ার্ক ভিসার স্টেপগুলা কি কি, যেমন আমরা অনেকেই জানি না যে গামকা মেডিকেল রিপোর্ট, অর্থাৎ মেডিকেলের রিপোর্ট কিন্তু অনলাইনে চেক করা যায়। অনলাইনে আপনাকে কেউ যদি মেডিকেল রিপোর্টে ভুয়া রিপোর্ট দেয়, আপনি কিন্তু ওইটা ক্রস চেক করতে পারবেন, অর্থাৎ তাকে ধরতে পারবেন। বাংলাদেশে কিন্তু মেডিকেল নিয়ে অনেক ধরনের প্রতারণা হয়, অনেক ধরনের বাণিজ্য হয়। তো এই বিষয়গুলো যাতে আপনারা বুঝতে পারেন, তো গামকার মেডিকেল রিপোর্ট কিভাবে চেক করবেন, সৌদি যে বিএমইটি, বিএমইটি কার্ড আপনি কিভাবে পাবেন, বা বিএমইটির কার্ড পেতে হলে কি কি প্রসিডিউর ফলো করতে হয়, কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়, সকল বিষয় এখানে আলোচনা করা হয়েছে। দেন হচ্ছে গামকার মেডিকেল রিপোর্ট এবং মোফা বা ওকালা, ওকালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং কিছু জব সাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। জব সাইটের লিঙ্ক হচ্ছে সৌদির কোন কোন সাইটে, ওয়েবসাইটে আপনার জবের ফোর্স থাকে। আপনি চাইলে সিভি দিয়ে সৌদিতে বা মানে মিডল ইস্টে, দুবাই, সৌদি, কাতার, বাহরাইন, এগুলাতে আপনি জব নিতে পারবেন যদি আপনি স্কিল ওয়ার্কার হন। দেন হচ্ছে দুবাই ভিসা চেক, অর্থাৎ অনেকে আপনারা দুবাই, আমাদের অনেক স্টুডেন্ট চাচ্ছে যে দুবাই যে ভিসা কিভাবে চেক করে, বা এটা ফেক ভিসা না ভ্যালিড ভিসা, এটা কিভাবে ক্রস চেক করব। তো দুবাই ভিসা চেকিং এরও একটা ভিডিও আমরা করে দিয়েছি আপনাদের জন্য। আপনারা এই ভিডিও দেখলে ইজিলি বুঝতে পারবেন কিভাবে দুবাইয়ের ভিসা চেক করা যায়, অর্থাৎ অনলাইনে আপনি দুবাইয়ের ভিসা ভ্যালিড না ইনভ্যালিড ওটা চেক করতে পারবেন। তো এছাড়াও আরো অনেক ধরনের আলোচনা করা হয়েছে, আমি তো আসলে এই অল্প সংক্ষেপে বলতে পারবো না। এখানে আপনারা কোর্সটা পারচেস করেন, কোর্সটা পারচেস করলে সকল বিষয় বুঝতে পারবেন যে কি কি বিষয় আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা এটা দিয়ে অনেক উপকৃত হবেন এই কোর্সে। আমাদের যদিও অনলাইন ব্যাচ কন্টিনিউ রানিং হচ্ছে, তো রেকর্ডেডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আসলে অনেকের সময় থাকে না যে অনলাইনে ক্লাসে অ্যাটেন্ড করার। তো আপনারা যারা আগ্রহী বিষয় প্রজেক্ট সম্পর্কে জানতে বুঝতে, তারা আপনাদের আপনারা স্কিল প্ল্যানেটের এই কোর্সটা পারচেস করুন অনলি নামমাত্র মূল্যে। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন, ইভেন আপনার লাইফ টাইপ একটা নলেজ আপনাদের ইনশাল্লাহ তৈরি হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।